মামা কেমন আছেন? ভালো আছে, আল্লাহ ভালো রেখেছে। তো আমি আপনাকে আজ প্রশ্ন করতে চাই মামা কিছু। বলেন, শুনছি। আমি তো বিগত প্রায় 3 বছর দেশে ছিলাম না, বাইরে ছিলাম আর কি দেশে। তো আপনার জীবনের কিছু কাহিনী শুনতে চাই মামা, ঠিক আছে? আমার জীবনে ভাবছি কাহিনী আমি আগে বলি, ঠিক আছে? মানে আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত আপনার একটু জীবনের কাহিনী যদি বলতেন, আমি আর কি অনেক খুশি হতাম। তো প্রাইমারি স্কুলে যখন আমি ভর্তি হই, তো আসলে তখন পড়াশোনা যাই হোক টুকটাক একটু ভালোই পারতাম। আমার দিকে তাই কথা বলেন। তো আপনার হচ্ছে প্রাইমারি স্কুলের জীবনটা খুব মিস করি আমি। তো অনেক আনন্দ, অনেক বন্ধু বান্ধবের সাথে অনেক আড্ডা দিছি, তো এগুলো খুব মিস করি। তো এখন হচ্ছে কি, যখন হাই স্কুলে যখন আমি ভর্তি হই, হুম। তো তখনও অনেক আনন্দ করছি, মজা করছি। তো হাই স্কুলে যাওয়ার পরে তো অনেক বন্ধু বান্ধব বেশি হয়ে গেছে, তো অনেক মজা করেছি। তো এখন খুব মিস করি আমি সেই দিনটাকে। তো যত বয়স হচ্ছে, তো ততই খুব মানে সেই দিনটার কথা খুব মনে পড়ে। তো আসলে বলতে কি, খুব কষ্ট লাগে, রাতে যখন শুইতে যায় তখন খুব মনে পড়ে ওই সব কথাগুলো। তো মামা বর্তমান আপনি এখন কি করেন? আমি বর্তমানে আমার পেশা হচ্ছে ড্রাইভিং করি, মানে প্রাইভেট কাজ চালাই, আমি গাড়ি মাইক্রো চালান, চালাই। তাই তো? জি জি জি। তো আপনার এখন বর্তমান এটাই আপনার হলো লাইফের জন্য আর কি জি সেরা জি, খবর। এখন পড়াশোনা করছি আমি, আইএ পড়াশোনা পরীক্ষা এখনো দিয়ে। চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আপনি আইএ পরে আমি বিয়ে ভর্তি হচ্ছি, তো আমার পরীক্ষা সামনে মাসে। যাক আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে পড়ালেখার জন্য এখনো পড়ালেখাটা চালিয়ে যাচ্ছে, তারপরেও একটা হাতের কাজ শিখেছেন, জি জি জি। আলহামদুলিল্লাহ। তো সামনে আপনি কি করতে চান? মানে এমন কোনো একটা আছে নাকি আপনার আশা, যে আমি সামনে এরকম আমার কোনো একটা অনেক হতে চাই, কিরকম? সামনে আমার অনেক ভবিষ্যৎ আছে, অনেক স্বপ্ন আছে। তো স্বপ্ন মানে নিজের স্বপ্নের কথা বলতে নাই, তো আগে মানে স্বপ্নটা পূরণ হোক, তো আপনাদের মাঝে আমি আপনাকে বলবো, কিংবা যারা আমার হ্যাঁ, আছে। পুরো অডিয়েন্সকে বলবেন আর কি। হুম। তো এখন বর্তমান অনেক রাত তো অনেক হয়ে গেছে, প্রায় 1টা বেজে আসলো। তো আপনি এত রাতে বাজারে? আসলে আমি ভাড়ায় গেছিলাম, রাজশাহী গেছিলাম। তো এসি হঠাৎ ক্রীড়া মোড়ে গেলাম, তো হুম। দেখলাম যে পোলাপানরা খেলা খেলছে। তো একটু 2 গেম খেলা খেললাম, খেলা পরে একটু মন বললো বাজারে একটু আসলাম। তো যাই হোক, উজ্জ্বল মামার সাথে দেখা হয়ে গেল, অনেক ভালো লাগলো আমার। তো মামা বলছে আপনি যে তো মামা বেশিরভাগ বাইরে থাকেন নাকি গাড়ির? জি 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 ও, জি তো আজ হঠাৎ আসলেন বাড়িতে? কতদিন জি জি। প্রায় মনে হয় আপনার দিন কেমন গেছে যে বাড়িতে থাকি না 2-3 দিন মানে এরকম করে? আসলে সত্যিটা বলতে কি, মানে আমি বাসায় গ্রামে তেমন থাকি না, তো আমি 24 ঘন্টা গাঙ্গে থাকি। হুম, তো গাঙ্গিতে আমার বন্ধু আছে, তো তাদের সাথে আমি মিলামেশা করে চলাফেরা করি। হুম, হুম। তো এক জায়গায় থাকি। তো এই সকাল 7টার সময় যাই গাঙ্গিতে, তো রাত 9টা 10টার দিকে বাড়ি আসি। আর যদি লং এ কোনো ভাড়ায় যায়, তো তখন হচ্ছে রাত 1টা 2টা 3টা ভোরবেলা হয়ে যেতে পারে, ওরা কোনো গ্যারান্টি দিতে পারি না আমি। যাক আলহামদুলিল্লাহ, আপনি হাতের একটা কাজ শিখেছেন, আবার লেখাপড়াটাও চালিয়ে যাচ্ছেন। জি। আপনার উপরে অনেক দোয়া থাকবে, আমাদের সকলে অডিয়েন্সরাও দোয়া করবে আপনার জন্য, যাতে সামনে আরো এগিয়ে যান, ঠিক আছে? তো কারোর সাথে এখন যে পরিস্থিতি দেশের, কারোর সাথে ঝগড়া বিভেদ বা কোনো দল নির্বিশেষে কোনো কিছু করার আপনার মনে হয় যে কোনো প্রয়োজন না, কারণ আপনি একজন গরিব মানুষের ছেলে, আমরাও একজন সাধারণ গরিব মানুষের ছেলে। তো চাই না যে কারোর সাথে ঝগড়া বিভেদ বা অন্য কিছু করি, ঠিক আছে? আমরা চাই সব সময় মানুষের সাথে চলাফেরা করব, একসাথে থাকবো, একসাথে মিলেমিশে, ঠিক আছে? কারোর সাথে ঝগড়া বিভেদ বা কোনো ফ্যাসাদ যাতে এটা আমরা না করি, ঠিক আছে? মানুষের যাতে একটা কথা না বলতে পারে যে আপনি খারাপ বা আমি খারাপ বা আর কেউ খারাপ, ঠিক আছে? সব সময় ভালোভাবে চলাফেরা করবেন, ভালোভাবে থাকবেন, এটাই আপনার কাছে আশা করি। আসলে আমি বলতে কি, মানুষের মনে আমি কষ্ট দিই না। আর আমি কারোর সাথে কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করি না, কারোর মনে আঘাত দিয়ে কোনো কথা বলি না। তো মানুষের সাথে আমি চাই যে সবার সাথে মিলেমিশে থাকবো। তো গ্রামের সবার ভালোবাসা আমি পেতে চাই, তো আমি ভালোবাসা দিতে চাই। তো আমি কারোর সাথে আজ পর্যন্ত খারাপ ব্যবহার করিনি, তো পরবর্তী আমি করবো না। যাক আলহামদুলিল্লাহ, তো আপনাকে অনেক ধন্যবাদ। মামা বর্তমান আপনি যে কিছুদিন আগে শুনছিলাম যে আপনি কোরিয়ায় যাওয়ার জন্য আর কি কিছু ভাষা শিখছিলেন, আপনি কি সেটা একটু আমাদের অডিয়েন্সের মাঝে কিছু বলতে পারবেন? আসলে মানে সত্যি কথা বলতে কি, আমি নটারি কেটেছিলাম কোরিয়ার। তো আসলে মানুষের 2 লাখের ভিতরে তো প্রথম নামটা আমার উঠেছিল। তো আমি বিশ্বাস মানে করতে পারছিলাম না, তো সাথে স্বপ্ন ভাবিনি। তো আসলে যখন কোরিয়া নটারি কাটি, তো আমি
মানে ভেবিলাম যে আল্লাহ আমার কপালে মানে নটারিটা আমার কপালে বাঁধবে। তো আসলেই পরবর্তী যখন নটারি কাটি তো আমার বিশ্বাস ছিল, যখন আমি কম্পিউটার দোকানে যাই সে ভাই বললো যে ভাই আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভাইয়ের দোয়ায় আপনার দোয়ায় আল্লাহ রহমত আমার করে নটারি বিয়ে দিছে। তো যাই হোক, তো পরীক্ষা দিলাম, দেওয়ার পরে যাই হোক আমার পাসের জন্য হয়নি। তো আমি মনকে নিয়ে কোনো করি না, তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আল্লাহ এর আগে আমার ভালো কিছু আমার কপালে ডেকে রেখেছে, আমি আল্লাহকে সবসময় বিশ্বাস করি। আমি এটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার একটা খুশির খবর আসবে, নো টেনশন। তো অনেক কথাবার্তা হলো, অনেক রাত হয়েছে, আশা করি আপনি এখন বাড়ি চলে যাবেন, আমরাও চলে যাব। তো আপনি ভালো থাকবেন মামা, ঠিক আছে? আর আপনার সামনেকার জন্য দোয়া রইলো। আলহামদুলিল্লাহ, আপনিও ভালো থাকেন, আপনাদের দোয়া রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।